হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের শেয়ার করে দেখাবো পালং পুরি। শীত বলতে গেলে প্রায় পড়েই গেছে। শীতের সবজি পালং শাক দিয়ে এই লুচিটা বানিয়ে দেখাবো। এই পালং শাকের লুচিটা খেতে অসাধারণ হয়, একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এই পালং শাকের পুরিটা বানানোর জন্য এখানে 200 গ্রাম পালং পাতা নিয়েছি। এখানে বোটার দিকের অংশটা ফেলে দিতে হবে, শুধু পাতার দিকটা নিতে হবে। তারপর পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে জল দিয়েছি পর্যাপ্ত পরিমাণে, আর কিছুটা নুন দিয়ে দিলাম। এবার নুনটা মিশিয়ে নিলাম। এবার পালং পাতাগুলো সব দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে পালং পাতাগুলো সেদ্ধ করতে হবে। পালং পাতাগুলো বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না, নইলে পালং পাতার যেই রঙটা তা উঠে যেতে পারে। দেখুন, পালং পাতাগুলো 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবার একটা বাটিতে স্ট্রেনার নিয়েছি, পালং পাতাগুলো স্ট্রেনারে নিয়ে নেব, যাতে পালং পাতার থেকে যে জলটা তা ঝরে যায়। এবার একটা মিক্সি নিয়েছি, প্রথমে একটা ধনেপাতার পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে 30 গ্রাম মতো ধনেপাতা নিয়েছি, আর নেব 2টো কাঁচা লঙ্কা আর 2 ইঞ্চি সাইজের একটা আদা। এবার খুব সামান্য পরিমাণে জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন, পেস্টটা তৈরি হয়ে গেছে। পেস্টটা একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার পালং পাতাগুলোও ঠান্ডা হয়ে গেছে। এবার পালং পাতাগুলো দিয়ে দিলাম। পালং পাতায় যেহেতু জল আছেই, তাই জল দেওয়া লাগবে না। এবার পেস্ট তৈরি করে নিয়েছি, দেখুন কতটা স্মুথ হয়েছে। ঠিক এইভাবেই তৈরি করতে হবে পেস্টটা। এবার সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে বড় সাইজের একটা বোল নিয়েছি, বলে দিয়ে দেবো 1 কাপ ময়দা মানে 200 গ্রাম, আর দেবো 1 কাপ আটা মানে 200 গ্রাম। এখানে আপনারা চাইলে শুধু ময়দা বা শুধু আটা দিয়েও তৈরি করতে পারেন। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, আর হাফ চা চামচ জোয়ান। জোয়ানটা একটু হাতে প্রেস করে দিয়ে দেব। জোয়ানটা দিলে যাদের গ্যাস অম্বলের সমস্যা, তাদের গ্যাস অম্বলটা হবে না। লুচি খেলে এরকম একটু জোয়ান দেওয়ার চেষ্টা করবেন, তাহলে গ্যাস অম্বলটা হবে না। এবার 2 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিলাম। দেখুন, ময়ান যখন দেখবেন হাতের মুঠোয় একটা দলা পেকে যাচ্ছে, তখন বুঝবেন ময়ান দেওয়া হয়ে গেছে। এবার ধনে পাতার পেস্টটা দিয়ে দিলাম, আর পালং শাকের পেস্টটাও দিয়ে দিলাম। এবার এই দুটো জিনিস দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপর যদি জল লাগে, প্রয়োজন মতো জল দিয়ে একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। এখানে যেহেতু আমার একটু শক্ত শক্ত হয়েছে, তাই সামান্য পরিমাণে জল দিয়ে নিলাম। দেখুন, ডো তৈরি হয়ে গেছে, স্মুথ একটা ডো। এবার 10 মিনিট রেখে দেব রেস্টে। 10 মিনিট হয়ে গেছে। এবার ডো থেকে লুচির যেই লেচিগুলো হয় ছোট ছোট, সেরকম লেচি গড়ে নেব। ঠিক এরকম সাইজের গড়তে হবে। এবার হাতে গোল করে প্রেস করে লেচির শেপটা দিয়ে নিলাম। এভাবে সব লেচিগুলো গড়ে নেব। এবার কিচেন স্ল্যাবটা ভালো করে পরিষ্কার করে তেল লাগিয়ে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে বেলে নেব। দেখুন, ঠিক এরকমভাবে বেলতে হবে, এর থেকে বেশি পাতলা করা যাবে না। এভাবে সব লেচিগুলো বেলে নেব। এবার চুলায় একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম বসিয়ে দিয়েছি। এবার তাতে লেচিগুলো ছেড়ে দেব। এভাবে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। দেখুন, ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি।
দেখলেন কত সহজেই তৈরি হয়ে গেল পালং শাকের লুচি। এভাবে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। যদি এই পালং শাকের লুচির রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর অনেক অনেক শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন। দেখুন ভিতরটা কতটা মোলায়েম হয়েছে তা দেখতেই পারছেন। আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাবেন।